নতুন ভাবনা মনের পীড়াকে বাড়িয়ে দিয়েছে। ম্যাট্রিমনি সাইটে বিয়ের উদ্দেশ্যে পরিচয়ের অল্প দিনের মধ্যেই লোকটি মহিলাটির মনে ভালোবাসার জায়গাটাকে অধিকার করে ফেলল। তারপর বলল, তুমি আমার কাছে সহজ হচ্ছ না। চোখে ব্লিঙ্কার লাগিয়ে রেখেছ, বাইরে ঝিনুকের খোলের মতো বাধা সৃষ্টিকারী প্রাচীর বানিয়ে রেখেছ। প্রাচীরটাকে ভাঙতে হবে, শামুকের খোলসটাকে চুরমার করে দিতে হবে, ঝিনুকের মধ্যেকার মুক্তটাকে হাতে তুলে দিতে হবে। মহিলা ঠিক বুঝল না লোকটি কি বলতে চাইছে। তারপর লোকটি একদিন মহিলাটিকে জিজ্ঞেস করল, তোমার কখনো ইচ্ছে করে না হাজব্যান্ডকে জড়িয়ে ধরতে, আদর করতে? মহিলা প্রশ্নের উত্তর এড়িয়ে যাচ্ছে দেখে লোকটি সোজা পথে নামল। বলল, ফ্র্যাঙ্কলি বলছি, আমার লিবিডোটা না একটু বেশি। এমনভাবে ফ্র্যাঙ্কলি শব্দটাকে উচ্চারণ করলো যেন মহিলাটির কাছাকাছি আসতে চেয়ে তাকে ধন্য করে দিচ্ছে সে। বলল, তাই জানতে চাইছি, তোমার সেক্সের প্রতি কোনো অ্যাভারশন নেই তো? মহিলা লজ্জা পেল, বলতে পারল না, না না, কোনো অ্যাভারশন নেই। নানাভাবে বোঝালো এর উত্তর সে দিতে পারবে না। এ সমস্ত আলোচনা তার ভালো লাগে না। সে জানে বিয়ের অর্থ কী। কিন্তু লোকটি ছাড়ল না। একদিকে কমনীয় সম্ভাষণ শোনা, অন্যদিকে শারীরিক চাহিদার সাহসী প্রকাশ। একদিকে মহিলার রূপের তারিফ, অন্যদিকে শারীরিক চাহিদার সাহসী প্রকাশ। একদিকে মহিলাকে সুন্দর নিরাপদ ভবিষ্যতের স্বপ্ন দেখানো, অন্যদিকে শারীরিক চাহিদার সাহসী প্রকাশ। চলল দিনের পর দিন। মহিলা বলে দিয়েছিল বিয়ের অর্থ সে বোঝে, তবু কেন এসব? নতুন ভাবনা বলছে পুরুষটি তার কামের ইচ্ছে জানাতে জানাতে যৌন আনন্দ পেত। এই দুষ্কর্মগুলোও এক ধরনের রেপ।